ঈদ-উল আজহার এর মাত্র কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ সরকার একটা নোটিশ জারি করে বলেছে, গরু, বাছুর বা মহিষ কোরবানি দিতে হলে সরকারি সার্টিফিকেট লাগবে। আর পাবলিক জায়গায় কোরবানি সম্পূর্ণ নিষিদ্ধ। আমার একটাই প্রশ্ন, এটা কি আইন না সুপরিকল্পিত চাপ? সরকার ঠিক কি বলেছে আগে ফ্যাক্টটা বুঝি, আবেগ পরে। বিজেপি সরকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ১৪ই মে একটা নোটিশ জারি করে ১ নম্বর ১৯৫০ সালে ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লাটার কন্ট্রোল অ্যাক্ট অনুযায়ী কোনো গরু, বাছুর বা মহিষ ফিট ফর স্লাটার সার্টিফিকেট ছাড়া জবাই করা যাবে না। ২ নম্বর, এই সার্টিফিকেট দেবে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি। ৩ নম্বর, পশুকে হয়তো ১৪ বছরের বেশি হতে হবে, নয়তোবা কাজের অযোগ্য। ৪ নম্বর, পাবলিক জায়গায় কোরবানি সম্পূর্ণ নিষিদ্ধ। ৫ নম্বর, নিয়ম ভাঙলে ৬ মাসের জেল বা ১,০০০ টাকা জরিমানা। এখন প্রশ্ন, এই আইন কি নতুন? পার্ট ২। ১৯৫০ সালের এই আইনটা নতুন না, বহু পুরানো। এই আইনটা বহু বছর ধরে কার্যকর ছিল না, কেউ ইনফোর্সও করেনি। এখন ইনফোর্স করা হচ্ছে ঈদ-উল আজহারের মাত্র ১২ দিন আগে। যদি সত্যিই অ্যানিম্যাল ওয়েলফেয়ারের জন্য হতো তাহলে বছরের যে কোনো সময় করা যেত, কিন্তু না, ঠিক কুরবানির আগে। টাইমিংটাই বলে দিচ্ছে উদ্দেশ্যটা কি। পার্ট ৩। ভারতের সংবিধানের আর্টিকেল 25 বলে প্রত্যেক নাগরিক তার ধর্ম পালন করার অধিকার রাখে, কিন্তু এই অধিকার সীমাহীন না। এটা পাবলিক অর্ডার, মরালিটি অ্যান্ড হেলথ এর ওপর নির্ভরশীল। সুপ্রিম কোর্ট বহুবার বলেছে, গরু জবাই করা ইসলামের আবশ্যিক অংশ না। ছাগল বা ভেড়া দিয়েও কোরবানি হয়। লিগালি বলতে গেলে গরু কোরবানির ওপর রেস্ট্রিকশন দিলে সরাসরি আর্টিকেল 25কে ভাঙা হয় না। কিন্তু এখানে আর একটা প্রশ্ন, এই একই সরকার দুর্গাপুজোয় রাস্তা বন্ধ করে প্যান্ডেল করার সময় কি এই একই আইন ইনফোর্স করবে? হোলিতে রাস্তায় রং ছোড়ার সময় পাবলিক স্পেসের নিয়ম মনে রাখবে? আইন সবার জন্য সমান হওয়া উচিত, তাহলেই সেটা আইন। শুধু একটা সম্প্রদায়ের উৎসবের আগে মনে পড়লে সেটা আইন না, সেটা হলো নিশানা। এখন আমি সরাসরি মুসলিম ভাই বোনেদের সাথে কথা বলছি। রাগ আমারও হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু রাগের মাথায় যা করব সেটা যদি আমাদের ক্ষতি করে, তাহলে কি করা উচিত? আইন মেনে চলো। যদি কুরবানি দিতে চাও তাহলে সঠিক জায়গা থেকে সার্টিফিকেট নাও, নিয়ম মেনে স্লাটার হাউসে যাও, কারণ নিয়ম ভেঙে যদি তুমি ধরা পড়ো তাহলে তুমি দোষী। মনে রেখো, কুরবানি মানে গরু না, কুরবানি মানে ত্যাগ। ইব্রাহিম আলাইহিসসালামের সেই ত্যাগের কথা, যেটা পশু দিয়ে নয়, হৃদয় দিয়ে হয়। আমি বিজেপিকে গালি দিতে আসিনি, শুভেন্দুকে ভিলেন বানাতে আসিনি। আমি বলতে এসেছি, এই দেশে সংখ্যালঘু হিসেবে বেঁচে থাকতে হলে তোমাকে দুইটি জিনিস শিখতে হবে। এক, নিজের অধিকার জানো। দুই, সেই অধিকার আদায় করতে আইনের পথে সভ্যভাবে। রাস্তায় আগুন লাগালে পরদিন সংবাদপত্রে তোমার ছবি থাকবে, তোমার সমস্যা নয়। আর যারা এই আগুনটা লাগাতে চায় তারা সেটাই চায়, তোমাকে রিঅ্যাক্টিভ বানাতে চায়, তোমাকে দোষী বানাতে চায়। তাদের ফাঁদে পড়ো না। এই ভিডিওটা বানিয়েছি কারণ অনেকে জানে না আসলে কি হচ্ছে। অনেকে শুধু রাগ করছে কিন্তু বুঝতে পারছে না কোথায় লড়তে হবে। আমি নূর আমিন, বাংলার একজন তরুণ। আমার ধর্ম, আমার পরিচয়। ভিডিওটি কাজে লাগলে শেয়ার করো।